नमस्कार आमार सबुजेर साथे चैनेले आपनादेर सबाइके स्वागत। बंधुरा आपनारा निश्चयई सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमी अनेक दिन पर आबार एकटा भिडियो निये चले एलाम। आमार आजकेर भिडियोते आमी आमार बागानेर एई काठचापा गाछटार যত্ন आमी किभाबे करेछि, गरमे किभाबे आमी फुल पेयेछि सेटाई आपनादेर साथे शेयार करब। आमार एई गाछटार बयस एई 2 बछर हलो। लोकाल नार्सारि थेकेई गाछटा केना। और केनार पर आमी अन्यान्य पार्मानेंट गाछ जेभाबे बसाई माटी बाली भार्मी कम्पोस्ट समान 3 भागे नियेछिलाम और 1 मुठो हाड़ेर गुঁড়ো तार साथे 1 मुठो नीमखोल और एकटूखानी आमी साब फांगिसाइड व्यवहार करी, ओई हाफ चामच मतो साब फांगिसाइड और 1 चिमटे पान खाওয়ার चुन थकले देबेन, ना थकले नाओ दिते पारेन। प्रत्येकटा टबेर मतो এই টবেরও ড্রেনেজ হোলটা আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। নিয়ে তারপরে এই মাটির মিশ্রণ দিয়ে আমি গাছটা বসিয়েছিলাম। এই কাঠচাপা গাছের অনেক রকম ভ্যারাইটি আছে, তবে আমার কাছে এই একটা ভ্যারাইটিই আছে। কাঠচাপা ফুলের গন্ধ খুবই মিষ্টি আর আমার ইচ্ছা আছে আরও কতগুলো ভ্যারাইটি আমার সংগ্রহে রাখা। গরমের শুরু থেকে এই গাছে ফুল আসা শুরু করে, একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা ফুল দিতে থাকে। তো গরমের আগে থাকতেই এই গাছের গরমের ফুল আনার জন্য যত্ন করতে হয়। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এই গাছের যত্ন নিতে শুরু করি। ফেব্রুয়ারি মাসের শেষে আমি এই গাছটাকে রিপোর্ট করি। রিপোর্ট করার সময় এই গাছটাতে আমি মিক্সড খাবার দিয়ে দিয়েছিলাম। এই মিক্সড খাবারটা আমার 1 মাস আগে তৈরি করা ছিল। এই মিক্সড খাবারের মধ্যে ছিল 2 মুঠো ভার্মি কম্পোস্ট আর তার সাথে 1 চামচ সর্ষের খোল, 1 চামচ বাদাম খোল, 1 চামচ নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ সিউইড আর হাফ চামচ সাব ফাঙ্গিসাইড আর হাফ চামচ এপসাম সল্ট। এই সবগুলো ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে গাছের চারদিকে গোল করে মাটি 1 থেকে 1.5 ইঞ্চি মতো তুলে নিয়েছি। নিয়ে তারপরে এই সারটা গোল করে দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে ভালো করে জল দিয়ে দিয়েছিলাম। এরপর গাছটাকে 7-8 দিন ছায়ায় রেখেছিলাম। তারপর থেকে গাছটা আজ পর্যন্ত ফুল সানলাইটেই আছে। এই গাছ কিন্তু ফুল সানলাইটেই রাখতে হয়। ফুল সানলাইটে না রাখলে গাছ থেকে ভালো ফুল পাওয়া কিন্তু যায় না। মার্চ মাসের শেষ থেকে আমার গাছের স্টিক বেরানো, ফুলের স্টিক বেরানো শুরু হয়। তারপর থেকে আমি গাছে নাইট্রোজেনটা কম করে দিই আর আমি গাছে এই খাবারগুলো দিচ্ছি। তারপর থেকে প্রত্যেক মাসে এই 2 মুঠো ভার্মি কম্পোস্ট আর 1 চামচ, মাত্র 1 চামচ নিমখোল, এটা দিতেই হয়। আর 1 চামচ কলার খোসা শুকনো করে ডাস্ট করা আছে আমার এখানে, সেটা দেখাইনি আর কি, এমনি শুকনো। আর 2 চামচ হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োটা একটু বেশি লাগে কারণ ফসফেটটা এই গাছ বেশি ভালোবাসে। 1 চামচ সিউইড, হাফ চামচ এপসাম সল্ট আর হাফ চামচ সাব ফাঙ্গিসাইড। এগুলো একসাথে মিশিয়ে তারপর থেকে প্রত্যেক মাসে আমি গাছে দিয়ে যাচ্ছি। আর মাসে একবার করে সবজি পচা তরল সার, যেটা আমি ঘরেই বানাই, সেটা 1:10 রেশিওতে 1 গ্লাস সবজি পচা জল আর তার সাথে 10 গ্লাস প্লেন এমনি জল, এই রেশিওতে এই গাছটাতে আমি দিয়ে যাচ্ছি মাসে মাত্র একবার করে এই মিক্সড খাবার আর এই সবজি পচা জল। এতেই আমার খুব সুন্দর ফুল এসছে, আরও নতুন নতুন স্টিক বেরাচ্ছে গাছ থেকে। এই গাছে রোগবালাই বিশেষ হয় না, তবুও অন্যান্য গাছের সাথে মাসে একবার করে আমি রোগর 1 লিটার জলে 1 ml গুলে নিয়ে অন্যান্য গাছের সাথে এই গাছেও স্প্রে করে দিই। আর এই গাছের ফাঙ্গাল প্রবলেমটা একটু বেশি হয়, এই কারণে সপ্তাহে 1 দিন করে সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে নিয়ে এই গাছে আমি স্প্রে করে দিই। গোড়াতেও এই ফাঙ্গিসাইডের জল আমি সপ্তাহে একটু করে দিয়ে দিই। এই 20 ml মতো জল গোড়াতেও আমি দিয়ে দিই। এই গাছটা কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইট ছাড়া এই গাছ কিন্তু ভালো ফুল দেবে না। আর এই গরমকালে প্রচুর জল লাগে, সকালে একবার দিতে হয়, বিকেলেও একবার করে জল দিতে হয়, 2 বার করে জল দিতেই হয় এই গাছটাতে। বন্ধুরা, আপনাদের যাদের কাছে এই গাছ নেই তারা অবশ্যই একটা এই গাছ রাখুন।
আপনাদের গরমের বাগান আমার বাগানের মতোই আলো করে রাখবে এই গাছ। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।